একডালিয়া পার্কে রাজ্যের প্রয়াত মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র সুব্রত মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূর্তি উন্মোচন করলেও তবে তা পছন্দ হলো না মুখ্যমন্ত্রীর। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে মুখমণ্ডল বদলের নির্দেশ দিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক হাতেখড়ির গুরু ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। বারংবার প্রকাশ্যে কথা বলেছেন তৃণমূল সুপ্রিমো। এদিন একডালিয়ায় সুব্রত মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি উন্মোচন করতে গিয়ে আবারও আবেগপ্রবণ হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী। শুধু রাজনৈতিক সম্পর্ক নয়, ব্যক্তিগত স্তরেও মমতা বন্দ্যোপাধ্যায় ও সুব্রত মুখোপাধ্যায়ের বেশ সুমধুর সম্পর্ক ছিল। বৃহস্পতিবার একডালিয়ায় প্রয়াত রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচন করতে গিয়ে ক্ষণিকের জন্য ফিরে যান পুরানো দিনগুলিতে। এদিন মমতা বলেন, সুব্রত দা আমার অভিভাবক ছিল, এমনকি সুব্রত মুখোপাধ্যায়কে তার জন্য গ্রেফতার হতে হয়েছিল, সেটাও স্বীকার করে নিলেন তিনি। এটা আমি কিছুতেই ভুলতে পারি না। একজন কর্মঠ মানুষকে হারিয়েছি, তার মতো একটা গুড গভর্নেন্স, ভালো মানসিকতার মানুষকে হারিয়েছি, যা চিরস্মরণীয় হয়ে থাকবে আমার জীবনে। আমি বলছিলাম না, সুব্রতদাকে ডেকে নিয়ে এলাম 4-5 জন, এবার যথারীতি 4-5 জন থেকে ওটা 400-500 জন হয়ে গেল। তারপরে আমি বাড়ি চলে গেলাম, মিছিল শেষ, সুব্রতদাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেল। আমাকে বললো, তোর জন্য আমি গ্রেপ্তার হলাম। আমি কি করব? বললো যে আমি যদি মিছিলটা না করতাম তাহলে আমি গ্রেপ্তার হতাম না। তো আমি বললাম, আপনি যে পুরো পেজটা হেডলাইন পেলেন, বন্ধ না করেও যে আপনি বন্ধ ডাক দিয়েছিলেন, সেটাকে ব্যর্থ না করে সেটাকে আপনি যে প্রমাণ করে দিলেন কাজের মধ্যে দিয়ে, এটার দাম নেই? বলুন, হ্যাঁ এটা ঠিক বলেছিস। বৌদি জানেন আমি সত্যি কথা বলছি কিনা। বাইরে যখনই কোথাও যেত আমার জন্য একটা গিফট নিয়ে আসতোই, কম্পালসারি। একবার আমাকে একটা ছোট্ট ব্যাগ দিয়েছিল, আমার মনে আছে, কার্পেটের কাজ করা। একবার আমার জন্য বিদেশ থেকে একটা সানগ্লাস নিয়ে এসেছিল। খুব ভালোবাসতেন এবং খুব মনে রাখতেন। সুব্রতদাকে হারিয়ে আমরা সত্যিই অনেক কিছু হারিয়েছি, এবং আমি ব্যক্তিগতভাবে, বৌদি তো বটেই, সুব্রতদার পরিবার তো বটেই, আমি ব্যক্তিগতভাবে আমি অনেক কিছু হারিয়েছি। কারণ সুব্রতদার নেতৃত্বেই আমি রাজনীতিটা শুরু করেছিলাম, এবং তার স্মরণে স্ট্যাচুটা করা হয়েছে ঠিকই, কিন্তু ববি আমার মনে হয় মুখমণ্ডলটা একটুখানি দেখে নিলে হয়, আমি বুঝতে পারছি না। এবং লাইটিং করে যদি ফ্লাশ দিয়ে অরিজিনালটা যদি চলে আসে, কারণ অনেক সময় সঠিক এটা না আসলে খারাপ লাগে দেখতে। একডালিয়া এসেই সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি দেখে নিজের আপত্তির কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত মন্ত্রীর মূর্তি দেখে তা পছন্দ না হয় মেয়র ফিরহাদ হাকিমকে দ্রুত মূর্তি বদলানোর নির্দেশ দেন তিনি। মুখমণ্ডল বদলানোর ব্যাপারে কথা বলেন শিল্পীর সঙ্গেও, আবারও তা ঠিক করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। এর আগেও 2022 সালে একডালিয়ায় সুব্রত মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি উন্মোচন করতে গিয়ে মূর্তি দেখে অসন্তুষ্ট হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ও 3 মাসের মধ্যে দ্রুত তা মেয়র ফিরহাদ হাকিমকে বদলানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিনও একডালিয়ায় একই ঘটনার পুনরাবৃত্তি। ঠিক নয় আর কি, এজটাকে একটু মেনটেন করতে হয়েছিল, একটু কম এজের চেয়েছিলেন ম্যাম। সুব্রত স্যারের ওয়াইফ আর কি, উনি বলেছিলেন একটু কম এজের চাইছিলেন। তো যে ছবিটা দেওয়া হয়েছিল মেন রেফারেন্স ওই হাত তুলে একটা অ্যাঙ্গেল আছে, সেইটাকে দেখে করানোর কথা, কিন্তু মুখটাকে একটু চেঞ্জ করা হয়েছে। যেভাবে বলেছিলেন এজটাকে একটু কমাতে, সেই মতো আর কি বানানো হয়েছিল। রেফারেন্স অনেক ছিল না, উনি চাইছিলেন যে মুখটাকে একটু উঁচু করে ধরতে হবে, কিন্তু আমার যে ডিস্ট্যান্সটা ছিল এটাকে মেনটেন করে আমার করা, যে আমি যদি উঁচু করি তাহলে নিচে থেকে ঠিক অ্যাঙ্গেলে দেখা যাবে না, মুখটা ওই শুধু তোয়ালের নিচের অংশ দেখা যাবে, ওই কারণে ডিস্ট্যান্সটাকে মেনটেন করে ওটাকে করা হয়। বৃহস্পতিবার একডালিয়ায় রাজ্যের প্রয়াত মন্ত্রীর স্মৃতিচারণা করতে গিয়ে গলা ভারী হয়ে আসে মুখ্যমন্ত্রী। তিনি যে এখনো সুব্রত মুখোপাধ্যায়কে তার রাজনৈতিক গুরু বলেই মানেন, সে কথাও উঠে আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।